হ্যালো রেডি কাটে দেওয়া কিন্তু হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো ট্যাঙ্কির যে স্ল্যাবটা হয় দেখতে পাচ্ছেন আপনারা, এই স্ল্যাবটা কত হলে কেমন কি সাইজ হলে ভালো হয়। তো লম্বা আর চওড়া দেখতে পাচ্ছ 4 ফুট বাই 4 ফুট, ঠিক আছে। আর হাইটটা যত আছে ম্যাক্সিমাম 2 ফুট রাখবেন। 2 ফুটের বেশি বা কম সেটা আপনাদের কম রাখবেন না, 2 ফুট রাখবেন। আর যে স্ল্যাবটা আছে একদম ডেটো করা আছে, ঠিক আছে, একদম পুরো ফিনিশিং, যাতে শ্যাওলা না জমে। এর উপরে ট্যাঙ্কি একটা বসবে, বসার পর পাশে দাঁড়িয়ে যাতে ট্যাঙ্কিটা পরিষ্কার বা অন্য কিছু করার সুবিধা হয়, একজন মানুষ দাঁড়াতে পারে, সেই হিসাবে 4 ফুট বাই 4 ফুট করবেন, সব থেকে ভালো হয়। তো বন্ধুরা, ব্যাপারটা বুঝতে পারলেন। বাড়িতে ট্যাঙ্কির স্ল্যাব জমানো নিয়ে বা স্ল্যাব বানানো নিয়ে যদি এরকম কোনো সমস্যা থাকে, অনেকেরই বাড়িতে দেখা যায় যে এরকম স্ল্যাব, খুব ছোট স্ল্যাব বানানো হয়, পাশে একজন মানুষ উঠে দাঁড়ানোর মতন জায়গা থাকে না। ট্যাঙ্কিটা যদি নোংরা হয় বা আয়রন হয়, পরিষ্কার করার মতন কোনো দাঁড়িয়ে বা ওঠার পরিস্থিতি থাকে না। সেরকম যাতে না হয়, এই ভুল ধারণাগুলো আর যাতে না তৈরি হয়, ওই জন্য এই ভিডিওটা করলাম যে ট্যাঙ্কির স্ল্যাব সবসময়ের জন্য এরকম তৈরি করবেন। হাইটটা মিনিমাম, পায়াগুলোর হাইট দেখুন 4টে পায়ার উপর আছে, 4টে পায়ার উপর ট্যাঙ্কির স্ল্যাবটা আছে। এই চারটে পায়া মিনিমাম হাইট 2 ফুট হবে, হ্যাঁ। তাহলে একটা ট্যাঙ্কির গোড়ায় কলও তৈরি করে দেওয়া যাবে, যাতে ট্যাঙ্কির গোড়ায়ও জল টল নিতে অসুবিধা না হয়, কলটাও সুন্দরভাবে তৈরি করা যায়। আর এই স্ল্যাবটা মিনিমাম 4 ফুট বাই 4 ফুট, 4 ফুট বাই 4 ফুট করলে পরে সাইজটা যে কোনো মাপের ট্যাঙ্কি, আপনি 1000 লিটার 2000 লিটার যে কোনো মাপের ট্যাঙ্কি বসালেও এই কর্নারগুলোতে যে জায়গাটা থাকবে সেই জায়গায় উঠে একটা মানুষ দাঁড়াতে পারবে। এই কর্নার সাইডে আমরা ট্যাঙ্কিটা বসিয়ে পরের ভিডিওতে লাস্ট কাজটা কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে কীরকম হলো ব্যাপারটা, তাহলে আপনার পুরো ব্যাপারটা বুঝতে পারবেন।